মক্কার বুকে এক নীরব সাক্ষী, ইতিহাসের পাতায় জড়ানো এক নাম, হেরা গুহা, যে পাহাড়ের বুকে নেমে এসেছিল প্রথম ওহী, যে স্থানের নিঃসঙ্গ নিস্তব্ধতা একদিন রিসালাতের সূচনা করেছিল। সেই পবিত্র ভূমির কাছেই গড়ে উঠেছে এক নতুন ইতিহাসের অধ্যায়। মক্কার হেরা সংস্কৃতি জেলায় উদ্বোধন হয়েছে পবিত্র কোরআনের জাদুঘর, যেখানে সংরক্ষিত রয়েছে কোরআনের শত শত বছরের পুরনো পাণ্ডুলিপি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সংরক্ষণ ও লিখনের বিবর্তনের চিত্র। এই জাদুঘরে প্রবেশ করলেই যেন সময় থমকে যায়। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দেয়ালে টাঙানো প্রাচীন কোরআন শরীফের হাতে লেখা পাণ্ডুলিপিগুলো যেন অতীতের এক অনন্য জানালা খুলে দেয়। নরম আলোয় আলোকিত গ্যালারিগুলোতে রয়েছে দৃষ্টিনন্দন ভিজুয়াল ডিসপ্লে, যেখানে দেখানো হয়েছে কিভাবে যুগে যুগে কোরআন সংরক্ষিত হয়েছে। প্রতিটি প্রদর্শনী যেন এক জীবন্ত সাক্ষী, জানিয়ে দেয় কত যত্ন, ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে এই ঐশী বাণী সংরক্ষণ করা হয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে শুধুমাত্র প্রাচীন কোরআনের অনুলিপিই নয়, বিভিন্ন খোদাই করা পাথর, পত্রিকা ও বিশেষ ক্যালিগ্রাফির নিদর্শনও রাখা হয়েছে, যা ইসলামের শৈল্পিক ঐতিহ্যের পরিচয় বহন করে। বিশেষজ্ঞদের মতে, হেরা সংস্কৃতি জেলায় এই জাদুঘর প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বব্যাপী মুসলিমদের জন্য এটি একটি শিক্ষা ও গবেষণার কেন্দ্র হয়ে উঠবে। ধর্মীয় তীর্থযাত্রীরা এখানে এসে শুধু পবিত্র কোরআনের ইতিহাসই জানতে পারবেন না, ইসলামের প্রাথমিক যুগের সংরক্ষণ পদ্ধতিও বুঝতে পারবেন। জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের গবেষক ও ইসলামী শিল্প বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তাদের মতে, এই উদ্যোগ শুধু ইসলামের ঐতিহ্য সংরক্ষণই নয়, বিশ্ববাসীকে ইসলামের সংস্কৃতি সম্পর্কে জানার নতুন এক জানালা খুলে দিয়েছে। মক্কার হেরা সংস্কৃতি জেলা যেন ধীরে ধীরে এক জীবন্ত ইতিহাস কেন্দ্র হয়ে উঠছে, যেখানে কোরআনের জ্ঞান, ঐতিহ্য ও শিল্প একত্রিত হয়েছে, মানুষকে জানিয়ে দিচ্ছে সেই মহা মুহূর্তের কথা যখন প্রথমবারের মতো ওহী নাজিল হয়েছিল। অর্পিতা জাহান, RTV।